নমস্কার, আমি সায়নী। এভি নিউজে প্রত্যেকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। আগামী 18 এপ্রিল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা 17,29,829 জন। চলছে সঠিক সংখ্যা তৈরির কাজ। সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। সার্কিট বেঞ্চের প্রথম দিনের কাজ হলো সূচি মেনে। এদিন থেকে শুরু হয়েছে মামলা নথিভুক্তকরণের কাজ। নির্ধারিত সময়ে আদালতে আসেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। সার্কিট বেঞ্চের উদ্বোধনে খুশির হওয়া জলপাইগুড়িতে। সার্কিট বেঞ্চের এই সাফল্যে বিজয় উৎসবে মেতে ওঠেন যুব তৃণমূল কর্মীরা। প্রথম দিন দাঁড়াতে এসি কামরায় হামলা দুষ্কৃতীদের। শনিবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘটনা। তদন্তে নেমেছে রেল পুলিশ। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। আগামী 18 এপ্রিল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা 17,29,829 জন। চলছে সঠিক সংখ্যা তৈরির কাজ। সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। জেলার মোট ভোটার সংখ্যা 17,29,829 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 8,84,565 জন, মহিলা ভোটার 8,45,245 জন, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার 9,254 জন, যাদের সঠিক সংখ্যা তৈরির কাজ এখনো চলছে। এদিন সাংবাদিক বৈঠক করে এই সংবাদ জানালেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। ভোট গ্রহণ কেন্দ্রে এবার থেকে থাকছে পানীয় জল, শৌচাগার, সহায়তা কেন্দ্র এবং হুইল চেয়ার। জেলার মোট বুথের সংখ্যা 1,941টি, যার মধ্যে জলপাইগুড়ি লোকসভায় মোট ভোট গ্রহণ কেন্দ্র 1,868টি, যার মধ্যে কোচবিহার জেলায় 1,633টি এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভায় 235টি। জেলার শহরে ভোট গ্রহণ কেন্দ্র 336টি, গ্রামের কেন্দ্র 1,605টি। একটি বুথের ভোট গ্রহণ কেন্দ্র 1,042টি, দুটি বুথ 310টি, 3টি বুথের কেন্দ্র 37টি, 4টি বুথের কেন্দ্র 28টি, 5টি বুথের কেন্দ্র 6টি। এছাড়াও 6টি বুথের কেন্দ্র রয়েছে ডাবগ্রামে। 3 নম্বর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটের জন্য গেজেট নোটিফিকেশন বের করা হবে 19 মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 26 মার্চ। স্কুটিনি 27 মার্চ। 29 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে 18 এপ্রিল। গণনা 23 মে। এবার থেকে ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে পারবেন না ভোটাররা। ভোট দিতে প্রয়োজন ভোটার এপিক অথবা প্যান, আধার, পাসপোর্ট, পাস বই সহ 11টি কাগজের মধ্যে যে কোনো একটি। গতকাল থেকে লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। মনোনয়নের সময় প্রার্থীকে অন্যান্য তথ্যের সাথে দিতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্য। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, অ্যাপ অথবা টোল ফ্রি নম্বরেও অভিযোগ জানাতে পারবেন। পরিবেশ বান্ধব ভোট অগ্রাধিকার বলেও জানালেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। জলপাইগুড়ি এসসিপিসি মধ্যে 7টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পড়ছে। 15 ধূপগুড়ি এসসি এসি, 16 ময়নাগুড়ি, 17 জলপাইগুড়ি, 18 রাজগঞ্জ, 19 ডাবগ্রাম ফুলবাড়ি, 20 মাল and 1 নম্বর মেখলিগঞ্জ এসসি এসি, যেটা কুচবিহার ডিস্ট্রিক্ট মধ্যে পড়ে। ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশন হচ্ছে 19th March 2019, that is Tuesday. Last date of nominations 26th March 2019, Tuesday. Date for scrutiny of nominations 27th March 2019. Last date for withdrawal of candidature 29th March 2019. Date of poll 18th of April 2019. Counting 23rd May. Date before which the election process is to be completed 27th May.
সার্কিট বেঞ্চের প্রথম দিনের কাজ হলো সূচি মেনে। এদিন থেকে শুরু হয়েছে মামলা নথিভুক্তকরণের কাজ। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দুদিন আগে। একদিনের জন্য সেদিন যেন রাজ্যের রাজধানীতে পরিণত হয়ে গিয়েছিল গোটা শহর। আর আজ থেকে শুরু হলো বিচারের কাজ। উত্তরবঙ্গের সঙ্গে শহর কলকাতা দূরত্ব এবং তারই সাথে কলকাতা হাইকোর্টের ওপর সীমাহীন চাপ, যার কারণে বিচারে দীর্ঘসূত্রিতা চলছিল দশকের পর দশক ধরেই। সেই সময়ে উত্তরবঙ্গের জন্য পৃথক বেঞ্চের দাবি উঠে এসেছিল। জলপাইগুড়িতে যাতে এই বেঞ্চ তৈরি করা হয় সেই লক্ষ্যে 1988 সাল থেকে দীর্ঘ আন্দোলন করেছে জলপাইগুড়ি। সেই আন্দোলনের ফলে কলকাতা হাইকোর্টের বেঞ্চের শুভারম্ভ হয়েছে। 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ক্যাবিনেট ছাড়পত্র দেয়। 7 ফেব্রুয়ারি মেলে রাষ্ট্রপতির অনুমোদন। 8 ফেব্রুয়ারি চূড়া ভান্ডারের সভায় সরকারি মঞ্চে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই হাইকোর্টের তরফে আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঠিক হয় 9 মার্চ। সেই মতো রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠান হয়। এদিন থেকে শুরু হলো আদালতের কাজ। 4 বিচারপতির মামলা শোনার এজলাস রয়েছে এখানে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সহ অন্যান্য বেঞ্চের কাজও শুরু হলো। পুলিশের নিরাপত্তায় এদিন আদালতের কাজ শুরু করেন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। আদালতে ভিড় জমেছে কলকাতা, অন্যান্য জেলা সহ জলপাইগুড়ির আইনজীবীদের। আর এর সাথে আশার আলো দেখছে বহুকাল বঞ্চনার অভিযোগে কাটানো এই জল শহর। আজ থেকে জলপাইগুড়িতে হাইকোর্ট বেঞ্চের কাজ শুরু হতে চলেছে। দীর্ঘ 4 দশক আন্দোলন চালাবার পর অবশেষে হাইকোর্ট এখানে শুরু হতে চলেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি হাইকোর্ট সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের সামনে। জলপাইগুড়ির লয়ার ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অনেক আইনজীবী এসছেন। তাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও আইনজীবী আসবেন। আমরা এখানে একটা বার অ্যাসোসিয়েশন তৈরি করেছি, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশন। এর মেম্বারশিপ আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করে দেব এবং সবাই মিলে এই বেঞ্চ যাতে একটা সুউচ্চ পর্যায়ে যায় তার জন্য আমরা সবাই সচেষ্ট হব। আজকে খুবই আনন্দের দিন। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে লালবাড়িতে বসলেন তিনি, যার প্রতীক্ষায় দীর্ঘ 4 দশক ধরে চলছে এক দীর্ঘ আন্দোলন। এদিন নির্ধারিত সময়ে আদালতে আসেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপরে আইনজীবীদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। হাইকোর্টের কাজকর্ম তাদের বিস্তারিতভাবে বলেন প্রধান বিচারপতি। এদিন সার্কিট বেঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের ধন্যবাদ জানান। এই অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এদিন মোট 22টি মামলা ফাইলিং হয়েছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, আগামী কয়েকদিন এই ফাইলিং কাজ চলবে। এরপর থেকে শুরু হয়ে যাবে সওয়াল জবাবের কাজ। আজকে তার প্রথম দিন ছিল এবং প্রথম দিনে মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট শ্রী বিশ্বনাথ সমাদ্দার সাহেব আজকে সমস্ত আইনজীবীদেরকে বললেন হাইকোর্টের মর্যাদার কথা, হাইকোর্টে প্র্যাকটিস করার কোড অফ কন্ডাক্টের কথা, হাইকোর্ট রুলস অ্যান্ড অর্ডারের কথা এগুলো সব বললেন। এবং তারপরে তিনি নিজে ইন্সপেকশনে বেরিয়েছিলেন, বিভিন্ন যাতে আইনজীবীরা কোথায় বসবে, পুলিশের গার্ডরুম কোনটা, ফাইলিং সেকশন কোনটা, সার্ভার কোথায়, সমস্ত কিছু তিনি দেখলেন। এবং তার মধ্যে কমপ্লিট সেকশন কোনটা, এলআর কোথায় বসবেন, মানে লিগাল রিমেম্বারেন্স ডিপার্টমেন্ট কোথায় হবে সব, এবং জিপি পিপির অফিস সমস্ত কিছু তিনি আজকে ঘুরে ঘুরে দেখলেন। এরপরে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত সাহেব আজকে সেখানে এসেছিলেন, আইনজীবী কিশোর দত্ত, এবং তিনি মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালেন হাইকোর্টের সার্কিট বেঞ্চ হওয়ার জন্য। একইভাবে অন্য বিচারপতিদেরও কৃতজ্ঞতা জানানো হলো। আজকে দুপুর 2টো থেকে ফাইলিং শুরু হয়েছে, কালকেও ফাইলিং হয়, কাল আর 2-1 দিন লাগবে, তারপরে পূর্ণাঙ্গ সওয়াল জবাব শুনানি শুরু হয়ে যাবে। সার্কিট বেঞ্চের উদ্বোধনে খুশির হাওয়া জলপাইগুড়িতে। সার্কিট বেঞ্চের এই সাফল্যে জলপাইগুড়িতে বিজয় উৎসবে সামিল তৃণমূল যুব কর্মী সমর্থকেরা। এদিন আবির রঙে বিজয় মিছিল উৎসব পালন করল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস দপ্তরের সামনে আবির নিয়ে হোলিতে মেতে ওঠেন যুব তৃণমূল কর্মীরা। সাধারণ নাগরিকদেরও রঙের উৎসবে সামিল করেন তারা। এ বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘ দশকের আন্দোলনের সাফল্যে এই বিজয় উৎসব। আজকে তার হাইকোর্টের অপারেশনালাইজেশন শুরু হলো, মানে ফাইলিং শুরু হলো, মামলার যে প্রসিডিওর সেগুলো শুরু হলো।
তার ফলে আজকে দিনটি একটি ঐতিহাসিক দিন। 9 মার্চ ছিল হচ্ছে শুরু, আর আজকে হলো মূল শুরু। তাই আজকে আমরা এখানে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি এবং আবির দিয়ে আমরা একটা অকাল হোলি করছি। প্রথম দিন দাঁড়াতে এসি কামরায় হামলা দুষ্কৃতীদের। শনিবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনের ঘটনা, তদন্তে নেমেছে রেল পুলিশ। জানা গেছে, শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনে রাত 8টা নাগাদ নিউ আলিপুর থেকে শিয়ালদহগামী আপ পদাতিক প্রথম দিন দাঁড়াতে দেখা গেল তার এসি কামরায় কে বা কারা হামলা করেছে। ডিউটিতে থাকা টিটিআই জানান, খবর পেয়ে তড়িঘড়ি করে অন্য কামরা থেকে তিনি ছুটে আসেন। অবশ্য কামরা যে কাজটি ভাঙা হয়েছে সেই সিটে কোনো প্যাসেঞ্জার ছিল না। সেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক যাত্রীর বুকিং ছিল। তবে প্যাসেঞ্জার উপস্থিত থাকলে বড় কিছু ঘটনা ঘটতে পারত। যদিও কে বা কারা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বর্তমানে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। লোকসভায় জলপাইগুড়ি থেকে জয়ী হবেন বিজেপি প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী।
নির্বাচন ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করলেন বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি দেবাশিস চক্রবর্তী। একই সঙ্গে তার দাবি জলপাইগুড়িতে যে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয় তা তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করছেন নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। এই প্রসঙ্গে জলপাইগুড়ির সদর ব্লকে বারোপাটিয়ায় সম্প্রতি তাদের বিজয় সংকল্প যাত্রায় তৃণমূলের আক্রমণের প্রসঙ্গ তোলেন জেলা বিজেপির সভাপতি। তার অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে বহুবার ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো লাভ হয়নি। গোটা ঘটনা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এরপরও শান্তিপূর্ণ ভোট হলে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে জলপাইগুড়ি লোকসভায় বিজেপির প্রার্থী বিজয়ী হবে বলে আশাবাদী দেবাশিস বাবু। 1 মাস আগে থেকেই তাদের প্রচার শুরু হয়েছে বলেও দাবি করেন জেলা বিজেপির সভাপতি। ওই পাহাড়পুর পাতকাটা বারোপেটিয়া বেলাকোপা এইখানে যে সন্ত্রাস হচ্ছে তৃণমূলের নেতার নেতৃত্বে বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে। বারংবার আমরা স্থানীয় প্রশাসনকে আমরা জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা সেই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নেয় নাই, তৃণমূলের নেতার বিরুদ্ধে। তার শেষ সংযোজন গত আমাদের যে বিজয় সংকল্প বাইক র্যালি, সেই বাইক র্যালি যখন আর বারোপেটিয়া অঞ্চলে ঢুকেছে তখন সেখানকার তৃণমূলের গুন্ডাদের বর্বরচিত আক্রমণের ফল আপনারা সবাই দেখছেন। আমাদের 27টা বাইক ভাঙচুর করা হয়েছে। আমাদের 10 জন কর্মীকে গুরুতর জখম করা হয়েছে। তার মধ্যে 4 জন মেডিকেল কলেজে ভর্তি ছিল, 1 জন নার্সিংহোমে ভর্তি ছিল, 1 জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা আর থানায় জানিয়েছি, এসপির কাছে জানিয়েছি, এখন পর্যন্ত কোনো দুষ্কৃতকারীকে পুলিশ গ্রেপ্তার করেনি। অর্থাৎ আমাদের এই জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়, এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এবং বাইক নিয়ে, এই ভাঙা বাইক নিয়ে আমরা মানুষের কাছে যাব যে তৃণমূলের যে সন্ত্রাস, এই সন্ত্রাসের চিত্র এই ভাঙা বাইক নিয়ে আমরা প্রচারে যাব লোকসভা নির্বাচনে। মানুষ দেখবে, মানুষ বিশ্বাস করছে, মানুষ মুক্তি চাচ্ছে। এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা আমরা স্বস্তি লক্ষ্য করছি। এই একটা সন্ত্রাসের যে আবহাওয়া, সেই আবহাওয়ার থেকে যেমন মানুষ মুক্ত হয়েছে, এরকম একটা মনোভাব সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি। রবিবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের এসবিআই এটিএমে হামলা চালায় দুষ্কৃতীরা, ভাঙচুর করে একাধিক যন্ত্রপাতি। আনুমানিক রবিবার 1টা নাগাদ জলপাইগুড়ি ডিবিসি রোডের এসবিআই এটিএমে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এটিএম মেশিনের একাধিক যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়, তবে এটিএম থেকে কোনো রকমের টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা, এমনটাই জানালেন এটিএম অপারেশন টিমের সদস্য। বর্তমানে এটিএমটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, এই সম্পূর্ণ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ থানায় জানানো হবে। হ্যাঁ, চুরি করার চেষ্টা করেছিল। কি দেখলেন এসে? এখানে এসে দেখলাম মেশিনের আপার হুডটা ভাঙা আছে, ব্যাকডোরটা খোলা, ইউপিএস এর 2টা ব্যাটারি নেই, 2টা ব্যাটারি আছে, সব তারটার খুলে দিয়েছে। টাকা পয়সা কিছু খোয়া গেছে? না না, টাকা পয়সা কোনো খোয়া যায়নি। টাকা পয়সা ঠিক আছে, ফল্টে কিছু করতে পারেনি, শুধু আপার হুডটা খুলেছে। তা এখন কি করবেন? এখন আমরা সব আপার লেভেলকে জানাচ্ছি, তারাই ব্যবস্থা নেবে। ব্যাংকে জানাচ্ছি, সবাই তারাই ব্যবস্থা নেবে, জানাবে। অপরদিকে এটিএম এর পাশে থাকা এক দোকানদার জানান, সকালবেলা তিনি যখন দোকান খোলেন সকাল 8টা নাগাদ একজনকে এটিএম এর সামনে সন্দেহজনকভাবে লক্ষ্য করা যায়। তার অনুমান আনুমানিক বয়স 20 থেকে 25 বছর সে যুবকটি। যদিও প্রথম অবস্থায় তিনি তা বুঝে উঠতে পারেননি, কিন্তু পরবর্তীতে দেখেন এটিএম এ ভাঙচুর চালানো হয়েছে। 8টার সময় দোকান খুলছিলাম, তখন এসে দেখলাম একটা ছেলে সন্দেহজনক মনে হলো। সেটা চলে গেল, ভিতরে ছিল, অন্ধকার ছিল। তারপরে দেখি যে এটিএমটা একটু ভাঙা। তো আমি পাশের দোকানে বসাকদাকেও বললাম, তখন বসাকদার আমি দুজনে এসে দেখলাম যে হ্যাঁ, এটিএমটা একটু ভাঙা অবস্থায় আছে, দরজা খোলা অবস্থায় আছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা রবিবার কদমতলা সংলগ্ন সত্যপ্রিয় ভবনে অনুষ্ঠিত হয়। মূলত এদিনের সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন লোকসভা নির্বাচনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কি হবে, শিক্ষক শিক্ষা কর্মীদের দীর্ঘ বঞ্চনা ও পে কমিশন সহ অন্যান্য বিষয় নিয়ে এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করেন। এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি সুজিত দাস, রাজ্য সহ সাধারণ সম্পাদক প্রিয় নিয়োগী, জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মহকুমা ও জোনাল নেতৃত্বরা। আগামী দিনে লড়াই আন্দোলনের ক্ষেত্রে আমাদের সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থে আমরা যাতে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারি দলমত নির্বিশেষে,
এবং সেই আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে যে দেশে যে শিক্ষা বিরোধী জনবিরোধী সরকারটা আছে সেই সরকারটাকে পাল্টাতে হবে এবং সেই পাল্টানোর বার্তাটাও আজকে দিতে চাই আমরা সাধারণ সদস্য সমর্থকদের মধ্যে, এবং সেটা নেতৃত্বের মধ্যে দিয়ে এই বার্তাটা যাবে। মূলত সংগঠনকে শক্তিশালী করা, নেতৃত্বকে বলীয়ান করা, আগামী দিনে লড়াই আন্দোলনের ক্ষেত্রটাকে প্রস্তুত করা। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের আনন্দে রবিবার ড্রাইভার সহ সকলকে মিষ্টিমুখ করালেন পাহাড়পুর অঞ্চলের প্রধান অনিতা রাউত সহ অন্যান্যরা। জানা গেছে, শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনে রাত 8টা নাগাদ নিউ আলিপুর থেকে শিয়ালদহগামী আপ পদাতিক প্রথম দিন দাঁড়াতে দেখা গেল তার এসি কামরায় কে বা কারা হামলা করেছে। ডিউটিতে থাকা টিটিআই জানান, খবর পেয়ে তড়িঘড়ি করে অন্য কামরা থেকে তিনি ছুটে আসেন। অবশ্য কামরা যে কাজটি ভাঙা হয়েছে সেই সিটে কোনো প্যাসেঞ্জার ছিল না। সেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক যাত্রীর বুকিং ছিল। তবে প্যাসেঞ্জার উপস্থিত থাকলে বড় কিছু ঘটনা ঘটতে পারত। যদিও কে বা কারা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বর্তমানে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। সোমবার জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ডের প্রায় 40 জন বিজেপির দলীয় পতাকা হাতে নেয়। এদিন বিজেপির পক্ষ থেকে মানব মুস্তাফি জানান, জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ডের 47 নম্বর বুথে প্রায় 40 জন যুবক যুবতী এদিন বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপি দলে যোগদান করলেন। তিনি আরো জানান, এরা প্রত্যেকেই এতদিন ধরে নির্দলের হয়ে কাজ করতেন, পাশাপাশি কলেজেও তারা কাজ করতেন। বর্তমানে 20 নম্বর ওয়ার্ডের 47 নম্বর বুথে 40 জন যুবক যুবতী এদিন দলীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। 20 নম্বর ওয়ার্ডে 47 নম্বর বুথ থেকে প্রায় 40 জন ইয়াং ছেলে পেলে আমাদের বিজেপি ছাতার তলে জয়েন করলো। এরা আগে নির্দলীয় হয়ে কাজ খেটেছিল, তার আগে কংগ্রেসের হয়ে কাজ করতো, এরা আমাদের বিজেপিতে জয়েন করলো। 20 নম্বর ওয়ার্ডে 47 নম্বর বুথের সব যত ছেলেপেলে আছে সবাই বিজেপিতে জয়েন করলো। আপনার নাম? এখন স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন সুপার 6 এর প্রথম দিনের খেলায় আরএসএ কে 6 উইকেটে পরাজিত করে এফইউসি।
টসে জিতে ব্যাট করে আরএস এর 40 ওভারে 9 উইকেট হারিয়ে 164 রান তোলে। রঞ্জন রায় 37 ও মানিক বর্মন 22 রান করে। জাভেদ হোসেন 19 রানে 3 উইকেট তোলে। এফইউসি ব্যাট করতে নেমে 164 রানের লক্ষ্যে নিয়ে খেলতে নেমে 4 ওভারে ভুল বোঝাবুঝির ফলে প্রথম উইকেট হারায়। সেখান থেকে খেলা ধরে নেয়। 164 রান তুলতে 4টি উইকেট হারিয়ে 165 রান তুলে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। এফইউসির হয়ে ঋষিকেশ গোপ 57 এবং দুর্গেশ প্রতাপ সিং করে 36 রান। আগামীকাল খেলা হবে জেওয়াইএম ও টাউন ক্লাবের। এখন ওয়েদার নিউজ। কড়া রোদ ও উত্তাপ নিয়ে দিনের শুরু হয় সোমবার। বেলা বাড়তে বাড়ে রোদের তেজ, যদিও বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 71% এবং বিকেল 5:30 64%। গত 24 ঘন্টা শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আগামী 18 এপ্রিল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা 17,29,829 জন। চলছে সঠিক সংখ্যা তৈরির কাজ। সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। সার্কিট বেঞ্চের প্রথম দিনের কাজ হলো সূচি মেনে। এদিন থেকে শুরু হয়েছে মামলা নথিভুক্তকরণের কাজ। নির্ধারিত সময়ে আদালতে আসেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। সার্কিট বেঞ্চের উদ্বোধনে খুশির হওয়া জলপাইগুড়িতে। সার্কিট বেঞ্চের এই সাফল্যে বিজয় উৎসবে মেতে ওঠেন যুব তৃণমূল কর্মীরা। প্রথম দিন দাঁড়াতে এসি কামরায় হামলা দুষ্কৃতীদের। শনিবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘটনা, তদন্তে নেমেছে রেল পুলিশ। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।